নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছানার পুর ভরা পটলের দোরমার রেসিপি। জামাই ষষ্ঠীর দিন মাছ মাংস তো থাকবেই, তার সাথে নিরামিষ কোনো রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ছানার পুর ভরা পটলের দোরমা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। এখানে পটল নিয়েছি, পটল তো লাগবেই। আছে 1 বাটি ছানা, দুধ আমি ছানা কাটিয়ে জল ঝরিয়ে রেখেছি। আছে কাজু বাদাম আর কিশমিশ কুচি। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা। পটলের দোরমায় দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য এখানে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা গোলমরিচ, অল্প একটু দারচিনি, 3টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ, 1/2 চামচ গোটা ধনে ও 1/2 চামচ গোটা মৌরি। পটলের দোরমার গ্রেভি বানানোর জন্য এখানে নিয়েছি 1/2 বাটি টক দই, 1/2 চামচ সাদা তিল আর কয়েকটা কাজু বাদাম। পটল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পটলের গা আমি হালকা করে ছুরি দিয়ে চেঁচে রেখেছি আর 2 কোণ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। একটা চামচ নিয়েছি, চামচের পেছন দিকটা দিয়ে পটলের ভেতরের দানাগুলো আমি বার করে নেব। প্রত্যেকটা পটলের ভেতর থেকে আমি দানা খুব ভালো করে বার করে নিয়েছি। আজকে যেহেতু আমি জামাই ষষ্ঠী স্পেশাল পটলের দোলমার রেসিপি শেয়ার করছি, তাই পটলের এই দানাগুলো আজকে আমি রান্নায় ব্যবহার করব না, দানাগুলো ফেলে দেব। আপনারা যদি মনে করেন যে দানা ফেলবো না, দানা ব্যবহার করব, অবশ্যই ব্যবহার করতে পারেন। এগুলো মিক্সিতে মিহি করে পেস্ট বানিয়ে নেবেন। তারপর যখন পুর বানাবেন মশলার সাথে কষে পুরের মধ্যে এগুলো ব্যবহার করবেন। আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, এবারে এটা বাটিতে খালি করে নেব। ওই মিক্সি জারের মধ্যেই আমি টক দই নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সাদা তিল আর কাজু বাদাম। ঢাকনা লাগিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবারে টক দইয়ের পেস্টটা একটা বাটিতে খালি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, প্রথমে ভাজা মশলাটা রেডি করে নেব। মশলা ভালো করে ভেজে নিয়েছি, এবারে এটা একটা পাত্রে নামিয়ে নেব। ঠান্ডা হলে মশলাটা আমি গুঁড়ো করে নেব। আজকের রান্নাটা আমি সাদা তেলে করব। কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি পটলগুলো ভেজে নেব। এখন কিন্তু আমি পটলের মধ্যে নুন হলুদ কিছুই ব্যবহার করব না। ফ্লেমে পটল একটু লাল লাল করে ভেজে নেব। পটল লাল করে ভেজে নিয়েছি, এবারে পটলগুলো তুলে নেব। পটল ভেজে তুলে নিয়েছি, ওই তেলেই আমি পুরটা বানিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন ও অল্প একটু জল। মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দেব সামান্য একটু চিনি, কাজু বাদাম আর কিশমিশ কুচি আর দেব ছানা। এবারে সব কিছু খুব ভালো করে কষে নেব। আপনারা যদি পটলের দানাটা পেস্ট করে এর মধ্যে ব্যবহার করেন, তাহলে মশলা কষার সময় পটলের দানাটা মশলার সাথে কষে নেবেন। তারপর এর মধ্যে কাজু কিশমিশ আর ছানাটা যোগ করবেন। আজকে পটলের দোরমাটা যেহেতু আমি একদম হোয়াইট বানাবো, তার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করব না। পুরটাও একদম আমি সাদা রাখবো। সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, খুব বেশি মশলাও কিন্তু আমি ব্যবহার করব না। ছানার পুর একদম রেডি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে পুরটা আরও একটু ভেজে নেব। পুর একদম রেডি। এবারে গ্যাস বন্ধ করে দেবো আর পুরটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। পুর একদম ঠান্ডা হয়ে গেছে, এবার পটলের ভেতর পুর ভরে নেব। প্রত্যেকটা পটলের মধ্যে আমি ছানার পুর ভরে নিয়েছি। পুর ভরার সময় একটু ঠেসে ঠেসে পুর ভরবেন, যাতে প্রতিটা কামড়ে ছানার পুর মুখে পড়ে। তবেই কিন্তু ছানা পটলের দোরমার এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। গ্রেভি বানানোর জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা তেলে কিছুক্ষণ ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে টক দইয়ের পেস্টটা দিয়ে দেবো। ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষে নেব। মশলা কষার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব অল্প একটু চিনি। জামাই ষষ্ঠীর দিন যেহেতু আমরা মাছ মাংস ও আরও নানা রকমের রেসিপি বানিয়ে থাকি, তাই আমি ছানা পটলের দোরমার মধ্যে একদমই হালকা মশলা ব্যবহার করলাম। খুব বেশি মশলা আমি এর মধ্যে ব্যবহার করলাম না। গ্রেভিটা যেহেতু সাদা রাখবো, তাই এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করব না। আপনারা যদি সাদা গ্রেভি পছন্দ না করেন, অবশ্যই এখানে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন।
মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভি খুব ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। এবারে পটলগুলো এক এক করে এর মধ্যে বসিয়ে দেব। আর এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি ওপর দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি আর দেব ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা 1 চামচ। গ্রেভিটা আরও 1 মিনিট ফুটিয়ে নেব। নিরামিষ ছানার পুরভরা পটলের দোরমা একদম রেডি। সবশেষে ওপর দিয়ে দেব আরও একটু ঘি। এবারে গ্যাস বন্ধ করে দেব। কিছুক্ষণ ঢাকা থাক, তারপর সার্ভ করে আপনাদের দেখাবো। সোনালি কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি বানালাম, তাই জাফরানি পোলাও দিয়ে সার্ভ করে আজকে আপনাদের দেখালাম। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।